গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নেক্সট ব্লগ। তো কালকে তো দাদা দুটো ম্যাচ হওয়ার কথা ছিল, তার মধ্যে তো একটা হয়নি। তো আজ সকালে সেটা হওয়ার কথা ছিল, তাই আমরা সবাই ভাই বোনরা মিলে দাদাকেও খাইয়ে আমরাও সকাল সকাল একদম লাঞ্চ তাড়াতাড়ি কমপ্লিট করে ওই 12টা নাগাদ মাঠের মধ্যে প্রেজেন্ট হয়ে গেছি খেলা দেখার জন্য। তো এসেই দেখছি দাদাদের মধ্যে দুটো টিমের মধ্যে টস অলরেডি হয়ে গেছে। আজকের ম্যাচটা ছিল জেবি টাইটান্স ভার্সেস রয়্যাল হ্যাপিনেস, অ্যান্ড আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। টসে জিতেছিল রয়্যাল হ্যাপিনেস, তাই ওরা চুজ করেছিল ব্যাটিং। আর রয়্যাল হ্যাপিনেসের ওপেনার ছিল রোশন ভাইয়া অ্যান্ড আকাশ ভাইয়া। সো লেটস সি হোয়াট হ্যাপেন। তো এটা ওদের লাস্ট ওভার ছিল, আর এটা লাস্ট বল, দেখা যাক কত রান হয়। 8 ওভার কমপ্লিট। তো ওদের টোটাল স্কোর হয়েছিল 30 অ্যান্ড দাদাদের টার্গেট স্কোর ছিল 31। আর দাদাদের টিম থেকে ওপেনার ছিল দাদা অ্যান্ড দীপদা। ও মাই গড, প্রথমেই D2। সিরিয়াসলি ম্যাচের ডে 1 থেকে দীপদা আর দাদার মধ্যে যে বন্ডিংটা না, জাস্ট অ্যামেজিং। 3 ওভারে 18 রান করার পর দীপদা হয়ে যায় আউট। তারপর শক্ত হাতে হাল ধরেছিল আমাদের ইজাজ অ্যান্ড শায়ন্তন, অ্যান্ড দে উইন দ্য ম্যাচ। ইয়েস, ছেলের মুখে হাসি দেখেছে তো, আর ধরছেই না। কিন্তু দাদাদের সেমিফাইনালে উঠতে গেলে আরও একটা ম্যাচ জিততে হবে, দেখা যাক কি হয়। তো দাদার নেক্সট ম্যাচ আবার আছে ওই 2-3টে নাগাদ। তো ভাই বোনরা আজকে আসছে, তাই মাঝখানে যেহেতু ওর অনেকটা গ্যাপ, তাই ভাই বোনকেও আবার পিক করতেও যাবে। অ্যান্ড দাদা জিতে গেছে গাইস, সেলিব্রেশন তো বানতা হ্যায়। তো আমরা গেছিলাম আইসক্রিম খেতে, বাট স্যাডলি আইসক্রিম দোকান ছিল বন্ধ। তো আমরা ডিসাইড করলাম যে পরের যে ম্যাচটা আছে তারপর আমরা আইসক্রিম খেতে আসবো। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, সবার একটু মন খারাপ হয়ে গেছে। ভাই বোনও এসে গেছে, অর্পিতা দি দাদা দুজনেই ওরা পিক করতে গেছিল। কি আইসক্রিম আনছে? আরেকজন কোথায়? আরেকজন কেমন হয়েছে পরীক্ষা? ভাই তোকে একটু দেখি, তোকে একটু অন্যরকম দেখতে লাগছে। হ্যাঁ তাই। দাদার ম্যাচটা শুরু হতে হতে মনে হয় সন্ধেই হয়ে যাবে, তাই ওরা হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে, আর মাম্পি সবার জন্য বানিয়েছিল ব্ল্যাক কফি। তো ওটাই আমরা সবাই মিলে ব্যালকনি থেকে খেতে খেতে ম্যাচ দেখছিলাম নিচে। আর খেলা দেখতে দেখো সন্ধে হয়ে গেছে। আর খেলা দেখতে দেখতে সবার নজর কাড়লো এই সুন্দর চাঁদটা, কি সুন্দর লাগছিল দেখতে। দাদার ম্যাচ শুরু হতে আর ওই 15 মিনিটের মতো বাকি ছিল। তারপর আমরা একটু হালকা টিফিন করে, আর দাদা যেহেতু মাঠে ছিল ওর জন্য একটু টিফিন বক্সে করে নিয়ে গেছিলাম। তো সাথে চা ছিল, কয়েকটা চিপসের প্যাকেট, আর যাওয়ার আগে ওই দোকান থেকে গরম গরম সিঙ্গাড়া পাওয়া যায়। অর্পিতা দিদি বলছিল ওই সিঙ্গাড়াটা নাকি দারুণ খেতে। তো মাঠে বসে বসে খাওয়া যাবে। চলো এবার যাই নিচে। চলে এসেছি দোকানে, বেশি নেইনি কারণ পেট অনেক ভরা ছিল। 2-3টে মতো সিঙ্গাড়া নিয়ে এখন আমরা মাঠের মধ্যে এসে গেছি। এসে দেখছি দাদাদের ম্যাচ শুরু হয়ে গেছে। তো দাদাদের সেকেন্ড ম্যাচটা ছিল হর্স পাওয়ার ভার্সেস জেবি টাইটানের মধ্যে। দেখা যাক কি হয় আজকের। Well tried, Marif, well tried.
Good try, man. Good try. এই প্রত্যেকটা রিভিউতে এত টাইম লাগাচ্ছিল না, সবাই খুব বোর হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটা কফি ব্রেক নিয়ে নেওয়া যাক। তো মাম্পি এখন সবাইকে কফি ডিস্ট্রিবিউট করছিল। ग्लैडिएटर्स का आनंद इम्प्रेस करने से रिक्वेस्ट है कि आप अपने कैप्टन को ग्राउंड पर भेजिए। হর্স পাওয়ারের টোটাল রান ছিল 45 8 ওভারে, আর দাদাদের টার্গেট ছিল 46। তো অ্যাজ ইউজুয়াল দাদা আর দীপদার জুটি দেখি বাজিমাত করতে পারে নাকি। আরে यार, এক ওভারে 9 রান করার পর দীপদা হয়ে গেছিলো রান আউট। 6 ওভারে 31 রান করার পর দাদাও হয়ে গেছিলো রান আউট। ইটস ওকে, একটা হার তো বানতাই হয়, বাট ওদের যদি সেমিফাইনালে উঠতে হয় কালকের ম্যাচটাতে ওদের জিততেই হবে। দেখা যাক কি হয়। চলো এবার বাড়ি যাই। দাদা আবার সকালে বাজারে গিয়ে দেশি মুরগি কিনে এনেছে, ভাই বোনেরা এসেছে বলে। বেচারা হেরে গেল, নাহলে খুব মজাতে খেত। কখন এলে? এবার আমরা চিকেন খাবো। ঘরে ঢুকেই ওরা সিধা চলে গিয়েছিল ব্যালকানিতে নেক্সট ম্যাচটা দেখার জন্য। আর ওদিকে আমাদের চিকেন রান্না আধা প্রিপেয়ার করে রেখেছিলাম, কারণ আমরা জানতাম দুটো পরপর ম্যাচ থেকে কারোরই ইচ্ছে হবে না এসে অত কিছু কাটাকাটি করতে। আর এদিকে মাম্পি আমাকে বলছে লাইটটা অফ কর, আমি চিৎকার করবো উপর থেকে। আর স্যাডলি কি হলো জানো তো, ও যেই টিমের হয়ে সাপোর্ট করতে চেয়েছিল, মানে চিৎকার করতে চেয়েছিল, সেই হয়ে গেছিল আউট। গ্ল্যাডিয়েটর বলবো, হ্যাঁ একটা 6 বা 4 হ্যাঁ। কত কাজ করে আমাদের ছেলেরা, কত কাজ করে। দেখো দেখো, দেখছো, घर का लाडला बेटा हमारा काम कर रहे हैं, काम करवा रहे हैं। हाँ एक्चुअली चिकन হবে ऐसे भी काम करते हैं, वैसे खाली खाने लीजिए चिकन হবে। ও ইজি। চিকেনের আলু পেঁয়াজ অলরেডি আমরা বিকেলে কেটেই রেখেছিলাম। আর ওইদিকে দেখো সবার অবস্থা, ঠান্ডার মধ্যে খেলা দেখা চলছে ব্যালকানিতে বসে। এই ব্যালকানিটা আমাদের সবার ফেভারিট, সকালের চা, বিকেলের চা, আর আধা সময় আমাদের এখানেই কাটে। চিকেনটা কিন্তু আমি রান্না করেছিলাম, হ্যাঁ, বনু খালি খালি মাঝে মাঝে এসে এরকম খুঁজতে লাগছিল। তো চিকেনটা দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। দেখা যাক আর 10 মিনিট পর ওয়েট করে আমরা ঢাকনাটা খুলবো কেমন হয়। ওরা সবাই একটু ব্রেক পেয়ে কার্ড খেলা শুরু করে দিয়েছিল, আমাকেও ডেকেছিল, বাট এই খেলতে খেলতে বারবার উঠে গিয়ে রান্না করা না সম্ভব নয়। তো রান্নাটা যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। নাইস কালার। দাদা এসে গেছিল আর আমাদের চিকেন রান্নাও প্রায় কমপ্লিট। সবার খুব খিদে পেয়ে গেছিলো। দেশি মুরগির বেশ পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তাই একটু জল দিয়ে ওই 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম শেষে। চিকেন রান্না শেষ হওয়া মাত্রই সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর আজকে আমরা সবাই মিলে খাবো এই কাগজের প্লেটে। এই কাগজের প্লেটে খেলে খুব পিকনিকওয়ালা ফিলিংস আছে, তাই না? আমি যেমন শুধু চিকেনটাই রান্না করেছি, বাকি কাজগুলো কিন্তু ওরাই করেছে, কাটাকুটি থেকে সমস্ত কিছু অনেক হেল্প করেছে। চলো এবার খাওয়া যাক সবাই মিলে। চলো আমরা তাহলে খেয়ে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনারাও কিন্তু দেখতে ভুলবেন না দাদারা সেমিফাইনালে উঠতে পারলো কি না পারলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।